নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ ডাঁটা এবং লাউ পাতা দিয়ে একটি রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আর এটি আমিষ এবং নিরামিষ দুভাবেই করা যায়, অর্থাৎ পেঁয়াজ দিয়েও করা যায়, আবার পেঁয়াজ যদি না দিতে চান সেটাও করা যায়। তো চলুন, এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি আলুটাকে এখানে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডুমো করেও কেটে নিতে পারেন। লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি আলুটা। এবার এদিকে দেখুন, লাউ ডাঁটাটাকে কেটে নিয়েছি। এর যে গায়ের আঁশটা সেটাকে ফেলে দিয়েছি, আর তার সঙ্গে কচি কচি যে লাউ পাতাগুলো হয় সেগুলোকে একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। খুব একটা কুচোনোর প্রয়োজন নেই। এবার লাউ পাতাটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুটাকেও পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে বানাবো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে। তার সাথে আমি একটা শুকনো লঙ্কাও দিচ্ছি। দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে এখানে নিরামিষও এই রেসিপিটি বানাতে পারেন, আমি আগেই বলেছি। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। পেঁয়াজটাকে খুব হালকা করে ভেজে নেব, লাল করব না এখানে। মোটামুটি একটু নরম হলেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লম্বা করে যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তাছাড়াও একটু ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধও করে নেব। পেঁয়াজের সাথে একটু নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেব লবণটা আমি পরিমাণ মতোই দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দেব। লবণটা দিয়ে দিলে আলুটা থেকে হালকা জল বেরোবে, তাতে আলুটা কিন্তু কিছুটা সেদ্ধও হয়ে যাবে। এবার দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে 2 থেকে 3 মিনিটের মতো আমি শিম জালে ঢাকা দিয়ে দেব। এবার এদিকে আমি পোস্ত বাটবো। একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। মিক্সির জারে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। এই রান্নাটা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। দেখুন পোস্ত রেডি করে নিয়েছি। আর এদিকে আলুটাও যে ভাজতে দিয়েছিলাম সেটাও কিন্তু ভাজা হয়ে গেছে, প্লাস অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এর মধ্যে এবার আমি লাউ ডাঁটা আর লাউ পাতা সেটা কিন্তু দিয়ে দেব। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর জলটা ঝেড়ে দিয়ে দেব। এখানে ডাঁটাগুলোও খুব কচি এবং লাউ পাতাগুলোও কিন্তু খুব কচি কচি। তো এবার এটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এটাকেও কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব, যাতে ডাঁটা এবং পাতাটা একটু নরম হয়ে যায়। এই রেসিপিটি খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু হয়, বিশেষ করে ভাতের সাথেই এটি খেতে ভীষণ ভালো লাগে। যারা ডাঁটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবার দেখুন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর শাকটাও কমে গেছে এবং ডাঁটাটাও একটু নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য চিনি। এবার একটু নাড়াচাড়া করে জিরেটাকে একটু কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তার জন্য দেখুন জিরেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এটাকেও আমি আরেকবার কিন্তু ঢাকা দিয়ে দেব। জিরের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্যই কিন্তু এরকমভাবে নেড়েচেড়ে নিতে হবে। ঢাকা দেওয়ার পর আরও 1 মিনিট পর ঢাকাটা খুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, আর জিরেটাও কিন্তু কষানো হয়ে গেছে। আর আলুটা এখানে কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে খুব একটা কিন্তু রসালো করব না, একটু মাখা মাখা করব, সেজন্য সেই পরিমাণে জল দিচ্ছি। এই রেসিপিটিতে তেল মশলা সেরকমভাবে খুব একটা বেশি থাকে না, সেজন্য কিন্তু আপনারা এই গরমের সময় এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন।
এবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম আর ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করলাম। ফুটে গেছে। এবার দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু কেটে দেখে নিচ্ছি। এবার এর মধ্যে বেটে রাখা যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা সেটা দিয়ে দেব। পোস্ত কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এই পোস্তটাকে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। আর এই যে জলটা আছে জলটাকে একটু কিন্তু শুকিয়ে নিতে হবে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে জলটাকে কিন্তু শুকিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা। এটা দেখতে ভালো লাগার জন্যই দিলাম। আর ঝালের জন্য তো আমি পোস্তর সাথে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তবে হ্যাঁ, আপনারা যদি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে চান ঝালের জন্য করতে পারেন। এই পোস্ত সাধারণত আমি হলুদ দিই না বা গুঁড়ো লঙ্কা সাধারণত ব্যবহার করি না। তবে চাইলে কিন্তু আপনারা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারেন। আর হলুদ এখানে দিলে কিন্তু পোস্তর টেস্ট কমে যায়। সেজন্য আমি কিন্তু হলুদ পোস্ততে ব্যবহার করি না। দেখুন জলটা শুকিয়ে যাওয়ার পর একটা সার্ভিং ট্রের মধ্যে আমি রেডি করে নিয়েছি। এরকমই একটু মাখো মাখো হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এটি গরম ভাতের সাথে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।